লেটস গো টু ট্রাভেল ফ্রম হিস্টোরিক্যাল পেজ। চলুন একবার আমরা ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে। নেত্রকোনা জেলা কেন্দ্র উপজেলার অন্তর্গত রাইলবাড়ির পুরাকীর্তি ইতিহাসের এক স্থান দখল করে রয়েছে, তাই এই পুরাকীর্তি সম্পর্কে বিস্তর বিবরণ দেওয়া আবশ্যক। কেন্দ্রের ইতিহাস আলোচনা করতে গেলে রাইলবাড়ির পুরাকীর্তি 1991-92 সালে প্রত্নতত্ত্ব খনন কাজ শুরু করেন। খনন অনুসন্ধানে ইহা পরিষ্কার হয় যে রাইলবাড়ির সুরক্ষিত এই দুর্গটি ইশাকা আমলের বহু পূর্বে পাল বংশের রাজারা শাসন কার্যের সুবিধার্থে এই সুরক্ষিত দুর্গটি তৈরি করেন। প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে ঘরের দেয়ালের অনেক মূর্তি সাদৃশ্য স্থাপত্য নমুনা প্রমাণ করে যে ইহা কোনোভাবেই মুসলিম সভ্যতার নিদর্শন নয়। ধারণা করা হয় যে পাল বংশের পরবর্তী যুগে সেন বংশের রাজারা এই দুর্গের সংস্কার কাজ শুরু করেন। আবার অনেক প্রত্নতত্ত্ববিদ মনে করেন কামরূপের রাজা হর্ষবর্ধনের সময় এই দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপিত। পাল বংশ, সেন বংশ বা হর্ষবর্ধন কে কিভাবে রাজ্য শাসন করিয়াছিলেন সেই ইতিহাস খুঁজিয়া বাহির করিবার কোন সূত্রই আজ স্পষ্ট নয়। ফলে সময়ে সময়ে এই প্রত্নতত্ত্ব খনন কার্য বিষয়টি পরিষ্কার করিতে পারে নাই। তবে একথা সত্য যে রাইলবাড়ির মানব বসতি অতি সুপ্রাচীন। উল্লেখ করা যায় যে রাইলবাড়ির পুরাকীর্তি 4টি ধাপে সম্পন্ন হয়েছে। পাল বংশের রাজত্ব সময়ে বৌদ্ধ রাজাগণ এই সুদৃঢ় দুর্গ নির্মাণ করেন। এই দুর্গের চারপাশে বৌদ্ধদেবের নকশাঙ্কিত পাথর এখনো পাওয়া যায়। সেন বংশের রাজত্বকালে সেন বংশের রাজারা পূজা পার্বণের জন্য বা ধর্মীয় উৎসব উদযাপনের জন্য মন্দির বা মূর্তি নির্মাণ করেন। মন্দিরের দেয়ালের গায়ে বিভিন্ন দেবদেবীর অবয়ব চিত্রাঙ্কিত অবস্থায় এখনো পাওয়া যায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 2025 সালে আওয়ামী লীগ সরকার পতন হলে ইউএস সরকারের জঙ্গিবাদী মুসলিম জঙ্গিবাদ সম্প্রদায় এই মূর্তি ও দেবদেবীর চিত্র দেয়াল থেকে সম্পূর্ণ মুছে ফেলে।
হর্ষবর্ধন, পাল বংশ, সেন বংশ বা ইশাকা হতে হোসেন শাহী পর্যন্ত এখানে এই দুর্গের নানা সংস্কার কাজ সাধন করেছেন। তার ইতিহাস ও সাক্ষীটুকু আজও পরিলক্ষিত হয়।